চাউমিনটা ভালোই বানাচ্ছে দেখছি, কম দাম অনুযায়ী কোয়ান্টিটি ভালো বেশ দিচ্ছে, হ্যাঁ টেস্টটাও ভালো, তো সবাই একবার ট্রাই করতেই পারে। বাড়িতে খাবো না, এখানেই আসবো। বেঙ্গল জিঞ্জার ক্যাফে রেস্টোতে আজ এখন কিন্তু ভাতও পাওয়া যাচ্ছে। তো আমাদের কিন্তু আজকে জিঞ্জার ক্যাফেতে আমরা ভাতটা চালু করে দিয়েছি। তো দিদি প্রথমেই নিচ্ছে আচার। মেনুতে কি কি আছে আমি জাস্ট একটু বলি। সুন্দর মুসুর ডাল, দারুণ টেস্ট, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাঁধাকপি, আলু ভাজা, ডিমের তরকারি। দিদি এটা বিশ্বদা নিয়েছে, আর দিদি নিয়েছে মাছ নিয়েছে, সাথে সাথে যা সবজি বললাম সেটা। আর দিদি ফার্স্ট টাইম বেঙ্গল জিঞ্জারে তুমি রাইসটা টেস্ট করছো, খেয়ে তোমার রিভিউ দাও তো কেমন। খেয়ে দাও, খেয়ে তো দিদি কিন্তু এখন ভাত, আচ্ছা ভাত কি কোয়ান্টিটিতে বেশি হয়েছে? মানে আমার কাছে বেশি, হ্যাঁ ভাত একদম ঠিকঠাক, একদম ঠিক। হ্যাঁ আর ন্যাচারালি আমি যত হোটেলে খেয়েছি সেখানে কিন্তু রাইসটা কম দেয় যাতে আবার নিতে হয়। আমি রাইসটা এইটুকু দিলাম যাতে খেয়ে পেটটা ভরে। তো প্রথমে দিদি ডাল দিয়ে মাখাচ্ছে, ডাল দিয়ে কেমন লাগছে একটু দেখে নি। ডালের টেস্টটা কেমন অবশ্যই জানবো দিদির মুখ থেকে। একদম ঘরোয়া মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করলে যেরকম হয় একদম ওরকম, সব ঘরোয়া, সব ঘরোয়া, মানে সবাই আসতে পারে তাই তো। আমাদের এখানে না এলে ব্যাক সাইডে যদি দেখা যায় বেঙ্গল জিঞ্জারের ব্যাক সাইড থেকে কিন্তু ঠিক এইরকম পরিবেশটা বেশ সুন্দর, একটা ন্যাচারাল ভিউ দেখা যেতে পারে। আর আমরা এরকম ক্যাপাসিটি রেখেছি, তোমরা যারা আসবে অলওয়েজ ওয়েলকাম, এসে একবার খাবার টেস্ট করো। আমি বলছি প্রত্যেকের কিন্তু খাবার পছন্দ হবে। আর দিদির ডাল দিয়ে এখন আপাতত খাচ্ছে। দিদি বাঁধাকপিটা টেস্ট করেছো? একটু ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে দেখো তো কেমন লাগছে। এবার ডাল দিয়ে বাঁধাকপি দেখা যাক কেমন লাগে। তো বিশ্বদা কিন্তু এখন আবার চলে এসছে। আচ্ছা কোয়ান্টিটি অফ রাইসটা ঠিক আছে দাদা? একদম। আমি একটু বন্ধুদের বলে দিই, এই যে মাছ ভাত হচ্ছে গিয়ে 80 টাকা। দিদি 80 টাকা কি খুব বেশি লাগলো? এত কিছু সাজিয়ে গুছিয়ে একদম পারফেক্ট। আর ডিম ভাত হচ্ছে 65 টাকা। বিশ্বদা 65 টাকা কি খুব বেশি লাগছে তোমার কাছে? না না ঠিক আছে, ঠিক আছে না? টোটাল এই যা ডেকোরেশন আছে এটা দিয়ে খাওয়া যেতে পারে এক পেট ভরে? অবশ্যই। বাহ, তো দুজনে মিলে। আর দিদি মনে হয় লঙ্কাটা নিয়েছিল, আমি যদি জানতাম দিদি লঙ্কাটা নেবে তাহলে বারণ করতাম। হেভি ঝাল এই লঙ্কাটা, বুলেট বলি আমি এটাকে। তো দাদার দেখো ডাল একদম, ইটস মাই ফল্ট, সরি। বিশ্বদা তো ডাল দিয়ে সব মাখিয়ে নিল, আর কাজল দিয়ে এখনো ডাল শেষ করতে পারলো কেন? এইগুলো দিয়েই পেট ভরে যাবে না, মানে সবজি ভাতেই পেট ভরে যাবে। বিশ্বদার কাছ থেকে ওপেনিয়ন। বিশ্বদা ডালটা কি ঘরোয়া মতো হয়েছে? একদম একদম। আচ্ছা, বিশ্বদা কিন্তু আলু ভাজা থেকে শুরু করেছে, আর দিদি কিন্তু চাট, আচার আর এইগুলো দিয়ে শুরু করেছে। তো বন্ধুরা এই হলো ব্যাপার। খাওয়ার সময় বেশি বক বক করলে ডিস্টার্ব হবে, তো আমি আর ডিস্টার্ব করছি না। পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটুকু বলবো যে আমরা যেটুকু খাবার রাখছি ফ্রেশ রাখছি, প্রত্যেক দিনের খাবার, প্রত্যেক দিন কোনো বাসি এখানে পাবেন না। দাদা ওরাও খেয়েছে। দাদা খাবার খেয়ে কি কোনো বাসি বা কিছু মনে হচ্ছে, কোনো স্মেল? একদম আজকে রান্না হচ্ছে, আজকে খাওয়ার পূর্ব যেটুকু বেঁচে যায় আমরা নিজেরা খেয়ে ফেলি, কারণ আমরা নষ্ট করি না খাবার। খাবার ওয়েস্টেজ করা একদম ঠিক না, আর কাউকে বাসি খাবার খাওয়ানোটা আমাদের উদ্দেশ্য নয়। তো বিশ্বদা কিন্তু টেস্ট ওকে বললো। আর বিশ্বদা আবার আসা যেতে পারে? অবশ্যই। কাজল দি আবার এখানে খাওয়া যেতে পারে? আবার না বারবার? যখন বাড়িতে খাবো না এখানেই আসবো। জিও। তো বিশ্বদা তোমারও তাই, তাই তো? আমার তো বাইরে খেতে হয়। আচ্ছা, বিশ্বদা বাইরে খেতে হয়, তার মানে বিশ্বদার এটা একটা নতুন ঘর হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল। তো চলো বন্ধুরা, টাটা। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। একদম আমি দেখিয়ে দিই, রিলায়েন্স পেট্রোল পাম্পের অপোজিট সাইডে। রিলায়েন্স পেট্রোল পাম্পটা ওই যে দেখা যাচ্ছে, ওই যে রিলায়েন্স পেট্রোল পাম্প, ঠিক তার অপোজিটে কল্যাণী সিটি, তার পাশেই এটা।